আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি। তো আজকে আবারও বাড়ির বাইরে যাওয়া লাগতেছে বিশেষ কোনো কারণে। আজকে আসলে কোনো খেলা দেখার জন্য না বা কোনো ঘোরার জন্য না, আমরা যে প্রতিবন্ধী মানুষ আছে তাকেও বলে কিবা একটা হিয়ারিং হবো, সরকারের তরফ থেকে যাওয়া লাগে, ডাকছে। তো চলেন যাই, দেখি কি হয় না হয়। টোটোওয়ালারে ফোন করছি, ওই দিন যে টোটোওয়ালা নিয়ে গেছিলাম ওই টোটোওয়ালাই গ্রামের পার্টনার। তো আইলে ডাইরেক্ট আমি টোটোতে ওইটাই ভিডিওটা শুট করতেছি। তো ফাইনালি টোটোওয়ালা আইছে, টোটোতে উঠলাম, এখন জামু। তার আগে একজন মানুষ রিসিভ করা লাগে, তার বলে মানুষ নাই, মানে আমার নাগালি একজন মানুষ, গ্রামের চাচা। তো প্রথমে উনি যে বাজার থেকে উড়ামু, উনি আবার সেলুনে কাম করে। তো চলেন যাই সবাই। মানুষ নাই দিকে তো আমার যাইবার করতেছে, মানুষ থাকলে তো কইতো না। উনির কাম হইলো মানে বিকালে একজন দিয়া হে, সকালে একজন নিয়ে যায়, এখন মানুষটা নাই। তো আমার ফোন করলো, কয় যে বাইসটা যাওয়া লাগে, তে আমি কিবা করে যাবো। তা আমি বললাম যে আমি গেতাইছি, যাই নিয়ে গেতাইছি। তো ওই জন্য এখন যাওয়া লাগে, বুদ্ধি তো নাই। আজকে টিপে যাও নাই, আমরা যাবো এই রাস্তা দিয়া, কিন্তু এখন যে মানুষটা রিসিভ করবো ওই মানুষটা থাকে সাগলাবাড়ি বাজারে, ছেলেনে কাম করে। তো তো ওই মানুষটার উঠানের দিকে আমরা এগুলো গেতাইছি। তো উনিও মানে আমার নাগালি বেকার, এখন মানুষ নাই, ওই জন্য বারে বারে ফোন করতেছে। ওই জন্য উনি এখন রিসিভ করে নিয়ে আহি, আয়া তারপরে ওই রাস্তা দিয়ে আমরা যাবো। কি করবো এখন, করার তো কিছু নাই, সবাই একই অবস্থায়, কারো করার সাধ্য নাই মানুষ ছাড়া। আমিও যে দাও উনি ওইরকম, উনি তাও কর্ম করতেছে, ছেলে নিয়ে কাম করে খাইতেছে, আমি তো তাও বাড়িতে হয়ে থাকি। যাই, আর কি করার, করার কিছু নাই। তো ওই মানুষটারে উড়িয়ে আমরা একদম আবার প্রায় এই পথে রিটার্ন হবো। গাড়ি খারাপ হয়েছে নাকি রে? কি হয়েছে? পাংচার হয়েছে গাড়ি রাস্তার মধ্যে। রাস্তা তো পাংচার হবো না, রাস্তার অবস্থাটা কি পাথরে মানে লোহার নাগাল চুক্তা হয়ে থাকে। পাংচার আবার হবো না। স্কুল ছুটি দিয়ে দিল, আস্তে আস্তে যাইস রে, স্কুলের বাচ্চা টাচ্চারা বাইরে বর্তমান সব ক্লাসের ছুটি হয় নাই কোথায়, ছোট প্লানের ছুটি। এই যে আঙ্গুর জিও টাওয়ার, খুব জার্কিন রে রাস্তাঘাট। মাস্টাররা মিটিং করতেছে। জলকাত ক খবর ক, আজকাল খাইলাম না রে ভাই, তাড়াতাড়ি আসে আঙ্গো। দিঘির পানি দেখেন কিরম লাল হয়ে গেছে, আয়রন যুক্ত পানি। আসলে মাঝে মাঝে ঘুরলে ভালো লাগে, কিন্তু আর্থিক অবস্থার দিক দিয়ে খুব হয়রানি হয়, কারণ বাইরে 300-400 টাকা খরচ হয়ে যায়, আর আঙ্গো নাগাল মানুষের জন্য 300-400 টাকা মানে বহুত। আর কইতে সরম করে, কিন্তু সরম করলে লাভ নাই, এটাই মূল কারণ। বাইরে 300-400 টাকা যায়। তো আমরা পাইলামই পড়ায় বাজার, সাদলাবাড়ি বাজারে কাম করে যে চাচারে রিসিভ করুম। আমরা অলরেডি আইছি, সাদলাবাড়ি বাজার পাইলাম। ডাইরেক্ট দোকানে যাও, যে দোকানে কাম করে না ওই দোকানে যাও। দেখেন এই যে মানুষের কিরকম কষ্ট, দেখেন জীবন, আল্লাহ যে কোন হালে রাখে। চেয়ারটা নিবে না, চলো চলো চলো। আমরা চাচারে নিবারি আইছিলাম, তো এখন এই ভিডিওটা আমি শুট করুম না, ডাইরেক্ট শুট করুম। চাচাটা কাম করে ছেলেনে, তো ডাইরেক্ট যে যাবো ওনে আমরা ভিডিওটা শুট করব। গাইস চলো সবাই, এই যে আমরা এই রাস্তাতে যাবো। এটা হলো একদম ফুটপাথ, খুব খারাপ রাস্তা। এই যে এই যে এই যে যাবি রে, একটা আটকা পরে যাবে না কিছু। এটা একদম খুব খারাপ রাস্তা, রিক্সি একটা রাস্তা, তাও এখন যাওয়া লাগে, বুদ্ধি নাই, কারণ আমরা হলো সরকারের অধীনে এখন টেহা টুহা পাইবার গেলে চলাও লাগে, বুদ্ধি তো নাই। বাজি খারাপ করলাম, তো চলেন যাই দিই কি হয় না হয়। রাস্তাটা কিরম খারাপ, একবার ফুটপাথ, মানে গ্রামের মাঝখান দিয়ে রাস্তাটা। সামনে যাই অল্প, এটা হলো কাঠমেল, এটা কাঠমেল এনেই 3টে আছে।
এটা হলো সবচেয়ে পুরানা কাঠমিল, খাস গ্রামের রাস্তা। দুনিয়াটা কি হয়ে গেল রে বেলাল, এই জায়গায় কত ভুলি খেলাইতাম। হ্যাঁ, জায়গায় এখন ব্লক। এই যে এটা একটা কাঠমিল, আর একটা কাঠমিল আছে সামনে, ওটাও দেখেননি। এটা হলো সেকেন্ড কাঠমিল, এটা মানে 2 নম্বরে দিছিল এই কাঠমিল। ওই কাঠমিলটা ফার্স্ট দিছিল, তারপরে এটা আমরাও একটা কাঠমিল দিছিলাম, বাঘে বেচছি, কারণ কামাই জামাই রুমো না। আর এই যে দেখেন ফিলের উপরে ফিল ভালো তুলে দিছে বেচার জন্য সব। এই বালুর ব্যবসা কিন্তু আমিও করি। আর এই যে এটা একটা মেল, এই মেলটা এই জাস্ট মনে হয় 6 মাস 1 বছর আগে দিছে না। হ্যাঁ, 3টা মেল, আর একটা মেল আছে মোরা, এটা রানিং মানে 3-4 মাস আগে দিছে এই মেলটা। একদম গৈগ্রাম নদীটা এখন দেখা পারো আমাদের বাড়ির সামনে যে নদীটা আমি দেখাই পড়াই আপনি গো, ওই নদীটাই, এই নদীর রাস্তা ধীরে ধীরে যাওয়া লাগবো আঙ্গু। এই যে এই জায়গা তো উঠছে রে, এই জায়গা কোনো আগে নদীতে আসলো, এই যে দেখতেছেন না আপনারা, এই জায়গা কোনো আগে নদীতে আসলো। আমি যখন ভালো আছিলাম, এখন দেখেন জায়গা উঠে গেছে গা, কত জায়গা উঠছে। কপাল কতজনের ভাঙছে, ওই পার দিয়ে আবার দেখেন ভাঙছে, এই পার দিয়ে আবার উঠছে, আবার এই পার দিয়ে ভাঙবো, ওই পার দিয়ে উঠবো, মানে এরমই নদীর মায়া, এরমই একজনের ভালোবাসবো আর একজনকে দাবিয়ে নিয়ে যাবে। এই যে গ্রুপ ক্রিকেটার, ক্রিকেটাররা হ্যালো গো, যাক প্লান যে ক্রিকেট নিয়ে এখনো চর্চা করে, এটাই ধন্যবাদ। কারণ বর্তমানে হলো অ্যান্ড্রয়েডের না, অনেক ভিডিও বানায় এরা মাঝে মাঝে। এই যে নদীটা গেল, এই নদীটাই আমার বাড়ির বগলে থেকে স্টার্ট হয়। এই নদীটা মূলত গারোবাতা থেকে স্টার্ট হয়, একদম মাইনকাচার করতে যায়, প্লাস মাইনকাচার পরেও বাংলাদেশে যায় জয়েন আছে এই নদীটা। দেখেন আমার বাংলাদেশে যারা ভক্ত আছেন তারা এই যে এই নদীটা বাংলাদেশ তৈরি আছে। আর এটা আমার শ্বশুর বাড়ির সামনে যেটা দেখতেছি আপনাকে, এই যে এটা হলো আমার শ্বশুর বাড়ি। যাই শ্বশুর বাড়ি এখন যাওয়ার কোনো সময় নাই, কারণ গেতাইছে একটা কামে। এই যে এটাই আমার শ্বশুর বাড়ি, এই বাড়িটাই এটা দৌড়াই চাষা শ্বশুরের বাড়ি। এই নদীতে কত মাছ মারতাম একটা টামে, নদী হুকিয়া কি হয়ে গেছে দেখেন, পানি নাই নদীতে, দেখা যায় মাটি, দেখা যায় এর থেকে মাটি দেখা গেছে, দেখেন মাটি এই যে চড়ান পড়ে রয়েছে। যাই হোক আমরা পাইলামই পড়াই, জেনে যাওয়ার দরকার, অল্প দূর, বেশি দূর না। তো ওই জায়গায় আর কি আমরা অল্প টাকা খবর সবার নিয়ে আপনাকে জানাইতেছি যে কী হবো না হবো। হ্যান্ডিক্যাপ মানুষের কত কষ্ট। এই যে আমার চাষা যেটা নিয়ে এলাম, এই চাষা দেখেন, এই চাষাটা আজ পর্যন্ত কোনোদিন মনে হয় কোনো ভাই ব্রাদার, কোনো আত্মীয় স্বজনের সাপোর্ট পানাই। মানে আমি যতদিন থেকে দেখি, আমি কিন্তু আগে ভালো আছিলাম, এই চাষা ততদিন থেকে নিজে কর্ম করে খায়, এখন একটা ছেলেনের কাম করে, নিজস্ব ছিলেন। যাই হোক আল্লাহ অশেষ রহমতে কারো কাছে যে হাত পাতা লাগে নাই, এটাই আমি চাচারে ধন্যবাদ জানাই। আর চাচাও খুব খুশি এই জীবনে, কি করবো, করার কিছু নাই, সব কিছু হলো আল্লাহর ইচ্ছা। তো আমরা এই যে স্কুলটা আইলাম, যে স্কুলে যাবো, দেখি কারা কারা আছে না আছে, কোন অফিসার আইছে না আইছে। নদীর পানি জোয়ার নাই একবারে, স্কুল না বিল্ডিং হয়ে গেছে দেখি। হ্যাঁ ছাত্রী কি খবর, এটা আমার টিউশন ছাত্রী। স্কুল না 2 তলা বিল্ডিং হয়ে গেছে। আহিনা যে মেলা, এটা কাগো বাড়ি চিনি না দেখছ, যাই তো হ্যাঁ হ্যাঁ স্কুলের ভিতরে। এই যে ঘরে দেখলাম নাকি, যাও ব্যাক করো ব্যাক করো, মানুষ দেখতেছি মেলা আছে, মিটিং বইছে অলরেডি, মানুষ দেখা যাচ্ছে 2-1 জন মাইগ্রা মানুষ আছে, করোনা দায়ের মানুষ হয়তো, যারা বিকলাঙ্গ আছে আঙ্গুনাগাল, তারা বুড়া পাট্টা,
সব ধরনের মানুষই আইব আর কি। এটা একটা মিটিং, মানুষ দেখবো যে আসলে মানুষ অরুণোদয় বা যারা হ্যান্ডিক্যাপ পায় তারা কি হাসা না মিশা এটা চেক করার জন্য আর কি একটা মিটিং। তো আমি ভিডিওটা শেষ করি, কারণ দেখি কি হয় না হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।